যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসীদের মধ্যে আবারও বাড়ছে আতঙ্ক। ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী অভিযানে জুলাই মাসে নতুন রেকর্ড করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। সবশেষ সরকারের তথ্য অনুযায়ী জুলাইয়ে দেশ জুড়ে প্রায় ৫১,০০০ মানুষকে গ্রেপ্তার করা হয়। এক মাসে এটি সংস্থাটির সর্বোচ্চ গ্রেপ্তার। জুনে আইস গ্রেপ্তার করেছিল ৪৩,১৩৮ জনকে, অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে গ্রেপ্তার বেড়েছে প্রায় ৭,৮০০ জন, যা প্রায় ১৮%। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১,৫০০ মানুষকে আইসের হেফাজতে নেওয়া হচ্ছে। এবারের অভিযানের ধরনেও এসেছে পরিবর্তন। আগের মতো প্রকাশ্যে নয়, এখন অনেক গ্রেপ্তার হচ্ছে নীরবে। এদিকে নিউ ইয়র্ক ও এর আশপাশের এলাকার স্ট্রিট থেকে কয়েক মাসে আটক করা হয়েছে ৪৩০ জনকে। এর মধ্যে নিউ ইয়র্ক সিটি থেকে ৮১ জনকে আটক করেছে আইস। তবে সিটির মধ্যে সবচেয়ে বেশি করোনা থেকে আটক করা হয়। সরকারি তথ্য মতে এদের ৯৩%-রও বেশি ল্যাতিন আমেরিকার দেশগুলোর নাগরিক। অভিযানের পরিধি বাড়াতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকেও ব্যবহার করছে ফেডারেল সরকার। ট্রাম্প প্রশাসন আইসকে প্রতিদিন ২,০০০ গ্রেপ্তারের লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য চাপ দিচ্ছে বলে জানা গেছে। আপিল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।